নমস্কার বন্ধুরা, আমি সুমি। আপনারা দেখছেন সুমির রান্নাঘর। আজ কিন্তু এই গরমে খুবই সিম্পল একটি রেসিপি নিয়ে এলাম। এই গরমে কিন্তু এমন রান্না খেতেও ভালো লাগে, ভেন্ডি আলুর তরকারি। চলুন তাহলে রেসিপিটি শুরু করা যাক। তার আগে আমার রেসিপিটি ভালো লেগে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। চলুন তাহলে রান্নাটি শুরু করা যাক। রান্নাটি করার জন্য প্রথমে কড়াইটি বসিয়ে নিয়েছি। কড়াইটি গরম হয়ে গেছে, আমি কিছুটা তেল দিয়ে দিলাম। ভেন্ডিটিকে ভেজে নেব। আমি ভেন্ডিটিকে দুই টুকরো করে কেটে নিয়েছি। ভেন্ডিটিকে এখন একটু ভেজে নেব। একটু নেড়ে চেড়ে নিয়েছি। এখন সামান্য একটু নুন দিয়ে ভেন্ডিটিকে ভেজে নামিয়ে নেব। ভেন্ডিটি ভাজা হয়ে গেছে, নামিয়ে নেব। ওই কড়াইতে সামান্য আরও একটু তেল আমি দিয়ে দেব। এই তেলের মধ্যে পেঁয়াজ আর কাঁচা লঙ্কাটি দিয়ে দেব। পেঁয়াজ আর কাঁচা লঙ্কাটাকে দিয়ে একটু ভেজে নেব। পেঁয়াজ আর কাঁচা লঙ্কাটি আমি একটু ভেজে নিয়েছি। এখন দিয়ে দেবো টমেটো। আমি 3টে টমেটো কেটে নিয়েছিলাম, সেটিকে দিয়ে দিলাম। টমেটোটাকে দিয়েও কিছুক্ষণ নেড়ে ছেড়ে আমি রান্না করে নিয়েছি। এখন দিয়ে দেবো স্বাদ মতো নুন, দিয়ে দেবো হলুদ গুঁড়ো, দিয়ে দেবো সামান্য একটু জিরের গুঁড়ো, দেবো একটু ধনের গুঁড়ো, আর দিয়ে দেবো সামান্য একটু লঙ্কার গুঁড়ো। যেহেতু আমি কাঁচা লঙ্কা দিয়েছিলাম, সামান্য একটু জল দিয়ে মশলাটিকে কষিয়ে রান্না করে নেব। মশলাটিকে খুব ভালোভাবে কষিয়ে রান্না করে নিয়েছি। এখন আলুটিকে দিয়ে দেবো। আলুগুলোকে আমি লম্বা লম্বা করে কেটে নিয়েছিলাম। আলুটিকে দিয়ে আবার একটু নেড়ে ছেড়ে নেব। আলুটিকে দিয়ে আমি সুন্দর করে নেড়ে ছেড়ে একটু রান্না করে নিয়েছি। এখন ঢাকা দিয়ে কিছুক্ষণ রান্না হতে দেব। আমি কিন্তু কোনো রকম জল অ্যাড করিনি। খুব ভালো করে আমি কিছুক্ষণ রান্না করে নিয়েছি। আবারও নেড়ে ছেড়ে আমি ভেজে রাখা ভেন্ডিটি দিয়ে দেব। ভেন্ডিটিকে দিয়ে আলুর সাথে খুব ভালোভাবে একটু কষিয়ে রান্না করে নেব। ভেন্ডি আর আলুটিকে খুব ভালোভাবে একটু নেড়ে ছেড়ে নিয়েছি। এখন আমি জল দিয়ে দেব। যতটা ঝোল রাখবেন সে অনুযায়ী জলটি অ্যাড করবেন। ভেন্ডি আলুটাকে একটু ঝোলঝোল করে রান্না করব, এতে খেতে খুব ভালো লাগবে। নেড়ে ছেড়ে আমি আবারও ঢাকা দিয়ে রান্না করে নেব। দেখুন বন্ধুরা, আমার ভেন্ডির তরকারিটি কিন্তু হয়ে গেছে। আলুগুলো খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে, ঝোলটাও অনেকটাই টেনে এসছে। তরকারিটি আমার হয়ে গেছে। আমি আবার একটু নেড়ে ছেড়ে আমি গ্যাসটিকে বন্ধ করে দেব। তরকারিটিকে আমি নামিয়ে নেব। দেখুন বন্ধুরা, আমার ভেন্ডি আলুর তরকারিটি হয়ে গেছে। আমার এই সিম্পল রেসিপিটি কেমন লেগেছে কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। গরমে এমনভাবেই রান্না করে খেয়ে দেখবেন, খুব ভালো লাগে। আর এতক্ষণ ধরে ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ।